গত রবিবার ২১শে সেপ্টেম্বর সকাল ৯টা ৩০ বসুন্ধরা শুভসংঘ মাদারীপুর কালকিনি শাখার উদ্যোগে শিকারমঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ কালকিনি শাখার সহসভাপতি মোহাম্মদ সজীব খান। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক তানহা ইসলাম। সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাজেশ মণ্ডল। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম মিয়া। সভায় আরও উপস্থিত ছিলেন কালকিনি প্রেস ক্লাবের সভাপতি ও বসুন্ধরা শুভসংঘ কালকিনি শাখার উপদেষ্টা মোহাম্মদ রফিকুল ইসলাম মিন্টু, বসুন্ধরা শুভসংঘ কালকিনি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাব রাতুল, নারী ও শিশু বিষয়ক সম্পাদক জেমি আফসানা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সৈয়দ শরাফত সহ আরও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সভা প্রাঙ্গণ স্বাস্থ্য বিষয়ক আলোচনায় মুখরিত করে তোলেন। আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাজেশ মণ্ডল সহ অন্যান্য ব্যক্তিবর্গরা তাদের আলোচনায় বলেন, যে বিষয়গুলো আলোচনা করবে সেই বিষয়টা অবশ্যই অনুধাবনের সাথে নিজে পালন করার এবং নিজেকে ধারণ করার চেষ্টা করবা। আশা করি তোমরা আমাদের অতিথিবৃন্দের সাথে একমত হয়ে তাদের মতামতের গুরুত্ব দিয়ে স্বাস্থ্যগত বিষয়গুলা খেয়াল রাখবা। ধন্যবাদ সকলকে। আমি আর কথা বাড়াবো না রোদ্রের ভিতরে। তো আমাদের কালকিনি হাসপাতালের ডাক্তার রাজেশ স্যার উনি তোমাদের বিস্তারিত বলবেন, যেহেতু আমি ডাক্তার না, সেই ভালো বলতে পারবে, এই জন্য এখন আমি তাকে মাইক্রোফোনটা দিচ্ছি। আচ্ছা, সকালে কি আমরা সবাই খেয়ে আসছি না খেয়ে কেউ আসছি? আচ্ছা, যেহেতু আমি একজন ডাক্তার, আমি সংক্ষেপে দু চারটি কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা অবশ্যই আমাদের যে সুস্বাস্থ্য বলা হয় তাকে কি হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য সকল সুখে থাকে। তো আমরা যদি সুস্থ না থাকি সেক্ষেত্রে তো আমাদের সব কিছুই পরম্পরা ব্যাহত হবে, যে আমাদের চলাফেরা আমরা সুস্থ স্বাভাবিক জীবন লিড করতে পারবো না। তো আমরা সবাই প্রতিদিন সময় মতো খাওয়া দাওয়া করবো এবং স্বাস্থ্যকর খাবার আমরা গ্রহণ করবো। আমরা বিশেষ করে এই যে স্কুলে অনেকে আসি, যে স্কুলে সকালে খেয়ে আসি, আসার পরে কি করি, যে বাবা মার কাছ থেকে আসার সময় 10 টাকা 20 টাকা এভাবে নিয়ে আসি। কি করি, এসে দেখা যায় যে আমাদের আসার পথে বা বিশেষ করে স্কুলের পাশে ছোট ছোট যে দোকানগুলো থাকে, মেয়েরা বিশেষ করে ফুচকা চটপটি, আর ছেলেদের ক্ষেত্রে চটপটি এটা একটু বেশি, ফুচকাটা কিছুটা কম। তো ঝালমুড়ি আছে, বিভিন্ন খাবার, এগুলা যেন আমরা একটু না খাওয়ার চেষ্টা করি। এগুলা কিন্তু স্বাস্থ্যকর না ততটা। এগুলাতে আমাদের দেখা যায় যে বিভিন্ন সমস্যা হয়, গ্যাসের সমস্যা থাকে। হ্যাঁ, তো এগুলো নিয়মিত খেলে শরীরে ওজনও বাড়ে। আর সবাই কিন্তু খেলাধুলো করবে নিয়মিত, স্কুলে অবশ্যই খেলাধুলো করতে হবে। শেষ করবো, 1-2 মিনিটই শেষ। তো সেক্ষেত্রে আমরা এই খাবারগুলো যেন না খাই এবং সবসময় স্বাস্থ্যকর খাবার গ্রহণ করবো। প্রতিদিন আমাদের যে সুষম খাদ্য সেগুলো আমরা খাবো, সেটা তো সবাই জানো। আর এই বাইরের খাবার, যেটা রোড সাইড স্ট্রিট ফুড বা ফাস্টফুড আমরা বলি, এইগুলো একেবারে না খাওয়ার চেষ্টা করবো সর্বোচ্চই। হ্যাঁ, এগুলো আমরা কি খাবো এখন থেকে? আমরা এগুলো বন্ধ রাখবো, ঠিক আছে? তো আর সবাই আমরা খাওয়ার আগে এবং পরে যেন সাবান বা হ্যান্ড ওয়াশ যেভাবে পারি হাতটা ভালোভাবে ধুয়ে নেব, কারণ এগুলা নিয়মিত মেনটেন না করলে আমাদের যে এই যে কৃমির সমস্যা বা এগুলো বিভিন্ন সমস্যা দেখা দেয়। আমরা এই বাইরের খাবার বর্জন করব এবং সবাই যেন সুস্থ থাকার চেষ্টা করবো। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।